জামাত একটা রাজাকার দল, স্বাধীনতা বিরোধী শক্তি। আমি আমার জীবনে জন্মের পর থেকে পত্রিকান্তরে যা পেয়েছি, লোকমুখে যা শুনছি, তাতে তাদের সমর্থন করার মতো কিছু নাই। গণভোটের কথা একটা আসছে, দুইজনই গণভোট করতে রাজি, একজন ইলেকশনের আগে, একজন ইলেকশনের পরে। ইলেকশনের পরে গণভোট হবে, এই ভেকটার আমি বিশ্বাস করব কেন? এখন যদি বলেন বিশ্বাস করবেন না কেন, ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, জামাত একটা রাজাকার দল, স্বাধীনতা বিরোধী শক্তি। আমি আমার জীবনে জন্মের পর থেকে পত্রিকান্তরে যা পেয়েছি, লোকমুখে যা শুনছি, তাতে তাদের সমর্থন করার মতো কিছু নাই। কিন্তু তারা যেহেতু রাজাকার হিসেবে চিহ্নিত, আপনি কেন তাকে মন্ত্রী বানাইলেন? কেন তার সাথে একত্র হয়ে আপনি ক্ষমতায় গেলেন? আবার যখন আন্দোলন করতে হবে কারো বিরুদ্ধে, তখন আবার তাকে সাথে নিবেন। তখন কি আপনি তার গায়ের থেকে ঘ্রাণ পান? আর যখন প্রয়োজনের পর গন্ধ পান, এই কারণে আস্থার সংকট। আমাকে আস্থার জায়গাটায় যেতে হবে। আমি আস্থাতে নিব কিভাবে? আর একটা কথা বলছে, নেপালে আন্দোলন হয়েছে, ছাত্ররা যায় নাই। ভালো কথা, নেপালে আন্দোলন হয়েছে। আর নেপালে আন্দোলন ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিয়েছেন, সেদিন সে নির্বাচনের ডেট দিচ্ছেন। হ্যাঁ, আর আমাদের এত মেধাবী রাজনীতিবিদরা কোথায় ছিলেন যখন বঙ্গভবনে উনি দায়িত্ব নিলেন? হ্যাঁ, তখন নির্বাচনের ডেট, ওনার মেয়াদ কতদিন, কিভাবে নির্বাচন করবেন, সেটা ডিসাইড হয়েছে। চিন্তা করেন তো, তারা কত ম্যাচিউরড আর আমরা কি? তখন কেন ডিসাইড করলেন না? আচ্ছা। দুই নম্বর, সংবিধান মোতাবেক নির্বাচন হবে, নির্বাচনী তফসিল দেওয়া হয় নাই, বাট রোড ম্যাপটা আসছে। তো রোড ম্যাপ যদি আইসা থাকে, নির্বাচনের ডেট দিছে, মানে কি সংস্কারের আলোচনায় ঐক্যমত্যে আসতে পারছে না, ইট ইজ ইম্যাটেরিয়াল। নির্বাচনের তফসিল আসবে, আপনার নির্বাচনী প্রচারণায় যান।